নমস্কার বন্ধুরা, আমার কাছে ফাইনালি চলে এসেছে গরিবের প্রিন্টার এপসন। হ্যাঁ, ঠিকই বলছি, কোম্পানিটা কিন্তু গরিব নয়, যে কিনেছে সে গরিব। তো ফাইনালি আমি নিয়ে নিচ্ছি নতুন এপসন L3210 মডেল। এই প্রিন্টারটা আমি আমার দোকানে ইন অন কাজ করার জন্য, মানে অনেক কাস্টমার আসে যারা কালার প্রিন্ট করে বা ফটো বের করে, সেই সমস্ত কাজের জন্য কিন্তু নিয়ে নিয়েছি এপসন L3210। এর আগে আমার কাছে যে মডেলটা ছিল 3110, খুবই ভালো, দীর্ঘ প্রায় 4.5 বছরের উপরে কিন্তু প্রিন্টারটা চলেছে। তো প্রিন্টারটা একটু প্রবলেমের কারণে আমি কিন্তু নিয়ে নিয়েছি সেকেন্ড আরও একটা এর নিউ মডেল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন L3210। আপনি যদি চাইছেন আপনার নতুন দোকান বা পুরাতন দোকান যাই হোক, একটা প্রিন্টার দিয়ে সমস্ত কাজ, আমি আপনাকে সাজেস্ট করতে পারি এই প্রিন্টারটা নিতে পারেন। এটা বেস্ট প্রিন্টার, কারণ এর আগে এর ওল্ড মডেলটা আমি ব্যবহার করেছি, খুবই ভালো সার্ভিস। এই জন্য আমি কিন্তু ফাইনালি এপসনের ফ্যান বলতে পারেন, আমি এপসনেই ব্যবহার করি। এটা কিন্তু কোনো রকম প্রমোট ভিডিও নয়, কোনো কোম্পানি থেকে আমি 1 টাকাও পাইনি, আমি নিজে ব্যবহার করি, নিজে ভালো লাগে বলে আপনাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, প্রিন্টারটা আনবক্সিং করি। তো দেখতে পাচ্ছেন, এটা হলো ফাইনালি প্রিন্টার। সর্বপ্রথম কিন্তু এরকম একটি কাগজ, এর ভিতরে কিন্তু সিডি ক্যাসেট পেয়ে যাবেন। সিডি ক্যাসেটে আপনারা প্রিন্টার ইনস্টল করতে পারেন, যেটা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট আউট করার জন্য যে সিডি ক্যাসেটটা হয়, সিডি ক্যাসেট এটা সাইডে রেখে দিই। এরপরে ভিতরে যেটা, সেটা হলো প্রিন্টার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি এটা হলো প্রিন্টার এপসনের এটা হলো প্রিন্টার। এখানে কিন্তু এই কালিগুলো দেওয়া হয় সঙ্গে, কিন্তু ফার্স্ট টাইম কালি দেবে, এবং এটা পাওয়ার কারেন্টের, আর এটা হলো ডাটা। এটা হলো ফাইনালি প্রিন্টার এপসনের, দেখতেই পাচ্ছেন একদম নতুন মডেল 3210। আজকের এই মেশিনটা আমরা কিন্তু কানেক্ট করে আপনাদের সঙ্গে দেখাবো। প্রথমে দেখুন এই যে টেপ মারা, এইগুলোকে তুলে নিতে হবে, যেখানে যেখানে টেপ আছে টেপগুলো আগে তুলে নিই। তো বন্ধুরা টেপগুলো আগে তুলে নিই। দেখুন এখানে সামনে কিন্তু প্রচুর টেপ আছে, সমস্ত এগুলো সবই কিন্তু তুলে দিতে হবে। তো বন্ধুরা সমস্ত টেপ কিন্তু বের করে নিয়েছি। এবার সেকেন্ড পর্ব কালি ভরা। এখানে দেখুন এই অপশানটাকে এরকম ঠেলতে হবে এবং এইগুলো এরকমভাবে তুলে দিতে হবে। এবার এখানে দেখুন এই যে সাইড দিয়ে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে কোনটা কোন কালারের কালি, সেই অনুযায়ী এই কালারগুলো কিন্তু এখানে ভরতে হবে। তো চলুন ফটাফট আমরা ভরে নিই। তো বন্ধুরা প্রথমে কিন্তু ব্ল্যাক কালিটা, এটাকে আমি কেটে নেব। এটা কিছুই না, দেখুন এরকমভাবে সিম্পল খুলতে হবে। খোলার পরে এই কালিটাকে এরকমভাবে দিলে কিন্তু পড়বে না, দেখেছেন? এরকমভাবে দিলে কিন্তু কালিটা পড়বে না। জাস্ট এই খানটা দেখুন, এই খানটা এরকমভাবে দিয়ে এই আটকে দিলেন, কালি কিন্তু অটোমেটিক পড়তে থাকবে। দেখুন এখানটা কিন্তু কালি কিন্তু আপনার পড়তে থাকছে, এখানটা কিন্তু কালি কিন্তু এই দেখুন ভর্তি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখুন খুব সুন্দর সিস্টেম, দেখুন এটা কিন্তু অটোমেটিক কালিটা কিন্তু পড়বে। তো বন্ধুরা এটা কিন্তু কালি কিন্তু ভর্তি হয়ে গেল, এখানে কালি কিন্তু শেষ। দেখুন এখানটা কিন্তু দেখুন কালি কিন্তু ভর্তি হয়ে গেছে এটা, ঠিক আছে? পরপর স্টেপ বাই স্টেপ এই সমস্ত কালিগুলো এখানে ভরে নিতে হবে। দেখুন এখানেও কিন্তু লেখা আছে, স্টেপ বাই স্টেপ এবার ভরে নিই আমি। তো বন্ধুরা এইভাবে 4টে কালি কিন্তু ভরে নিতে হবে, নিয়ে ঢাকনাগুলো সব আটকে দিতে হবে। এখানে দেখুন কালি কিন্তু 4টে কিন্তু ফুল হয়ে গেছে। এরপরে নেক্সট কাজ পাওয়ার এবং ডাটা দেওয়া। তো চলুন এটা আমরা দেখিয়ে দিই। তো বন্ধুরা প্রথমে পাওয়ারের যে ডাটাটা সেটা কিন্তু আমরা খুলব। এরপরে দেখুন এই যে অংশটা, এটা কিন্তু কারেন্টে, আর এই অংশটা প্রিন্টারে। এখানে দেখুন প্রিন্টারের পয়েন্ট আছে, এইখানটা এই যে পয়েন্টে, এটা এইভাবে দিয়ে দিতে হবে। এই দিয়ে দিলাম, দেওয়ার পরে প্রিন্টারটাকে আমরা পাওয়ারে দিই। আর এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করার জন্য। তো আমরা মেন পাওয়ারটা দেব, এখানে এই যে পাওয়ার সুইচ, এটাকে অন করব। 1 2 3।
তো এটা কিন্তু অনেক সময় ধরে একটু প্রসেসিং নেবে, কালিগুলো সব একদম হেঁটে টানবে, একটু সময় নেবে। এরপরে সিম্পল কাটস ক্যাসেটটা দিয়ে, যেটা সিডি ক্যাসেট দিয়েছে সেই ক্যাসেটটা দিয়ে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা এটা। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রিন্টারটা আপনি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবেন।